আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। হাওড় অধ্যুষিত উপজেলা কিশোরগঞ্জের অষ্টগ্রাম বর্তমানে বিএনপির রাজনীতি ঘিরে উত্তাল উপজেলা। চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে সৈয়দ সাইদ আহমেদ বলছেন, দীর্ঘদিন ধরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসাটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এসকে রাসেলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অভিযোগ উঠতে থাকে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদের বিরুদ্ধে। হুমকি, জলমহল দখল, চাঁদাবাজি, মামলা বাণিজ্য, অবৈধ বালু উত্তোলন সহ নানা অভিযোগে বিএনপির পক্ষ থেকে শোকজের মাধ্যমে সতর্ক করা হয় তাকে। এসবের তোয়াক্কা না করে নিজেই গড়ে তুলেছেন বাহিনী। কিছু মাস্টার আনছে, ওইগুলা করছে, পরে সে 2 লক্ষ টাকা আমাদের বাড়ি নদীর থেকে বারগান পেশে নিচ্ছে। কাগজ ঠিক আছে, তাহলে টাকা আমার 1 লাখ দিতে হবে, আমার পোলা মানে খরচ আছে। এটা খাল, বিল, জলমহল থেকে দইরা পানি উন্নয়নের বোর্ড স্কিম, এমন কোনো কাজ বাদ নাই যে সে না করে। এগুলি আমরা অবশ্য চেষ্টা করলে এগুলি ঠিক হয়ে যেতে পারে, তবে অনেকে অসন্তুষ্ট আমাদের দলের নেতা কর্মীদের প্রতি। 5 তারিখের পরে আমাদের সভাপতি সাইদ আহমেদ সাহেব একটা আতঙ্কের নাম তৈরি হয়েছে। ওনার নামটা প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ, আমরা বিএনপি সহ ওনার কাছে এখন আতঙ্ক। অভিযোগ অস্বীকার করে সৈয়দ সাইদ আহমেদ বলেন, একটি চক্র বিএনপির নাম ব্যবহার করে আবারও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাইছে। কোনোদিন নদীর পারেও যায় নাই, ড্রেজিং যারা করে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি চিনিও না এদেরকে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। বিগত দিনে যারা আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিয়েছি, তাদেরকে আসামি করেছি। দলের কোনো নেতা কর্মীকে আসামি করা হয় নাই। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা চান নির্বাচনকে সামনে রেখে সব ধরনের দলীয় কোন্দলের অবসান হোক। রাজীব আহমেদ, চ্যানেল আই। ফরিদপুর সদর উপজেলার গেটদায় রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছে 4 জন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলা 12:30টার দিকে 10 থেকে 12 জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস রেল ক্রসিংয়ের সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। সে সময় মাইক্রোবাসটির সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের হাসপাতালে পাঠানোর পর মৃত্যু হয় আরও 2 জনের। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাস্থলেই 3 জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশি 90 জন জেলে ও নাবিককে মুক্তি দিয়েছে ভারত। বিনিময়ে বাংলাদেশ জলসীমা থেকে আটক ভারতীয় 95 জেলেকে ভারতের কাছে ফেরত দেওয়া হয়েছে। ছাড়া পাওয়া 90 জন জেলে ও নাবিককে জাহাজ মালিক ও তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চৌধুরী ফরিদের তথ্য ও মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। গত 9 ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় বাংলাদেশি 78 জন নাবিক এবং জেলেসহ 2টি ফিশিং জাহাজ এফবি মেঘনা 5 ও এফবি লায়লা 2 আটক করে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। আটক নাবিক ও জেলেরা বলছেন, ইতিপূর্বে ভারতীয় যেসব জেলেদের বাংলাদেশ কোস্টগার্ড আটক করেছেন তাদের ছাড়িয়ে নিতেই ভারতীয় কোস্টগার্ড এই ঘটনা ঘটিয়েছে। তারপরও দ্রুত সময়ে মুক্তি পেয়ে খুশি নাবিক ও জেলেরা। বাসার পর আমরা কোথায় গেছি আমরা বলতে পারি না। পরের দিন বিকালে আমাদেরকে পার্বত্য 5-এ ইন্ডিয়ান বোট আমাকে উদ্ধার করেছে। মেয়ে, স্ত্রী, এরা কি হবে, বাবা মার কি হবে, এই নিয়ে টেনশন করতাম আর কি। এইগুলো নিয়ে ভাবতে গেলে দম বন্ধ হয়ে যেত। কোস্টগার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টায় এবং বন্দি বিনিময়ে ভারতে আটকদের দ্রুত মুক্তি মিলেছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেয় এবং দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সরকারের আন্তরিক সহায়তায় কৃতজ্ঞতা জানিয়েছেন ফিশিং জাহাজ মালিকরা। বিনিময়ের মাধ্যমে দুই দিকে ওদের 95 জন চলে গেছে, আমাদের 90 জন আলহামদুলিল্লাহ চলে আসছে। তো আমরা এতেই খুশি, ভীষণ খুশি। এতগুলো মানুষ, দেশের মানুষ ফিরে এসছে, এর থেকে আর বেশি খুশির কি আছে। গত ডিসেম্বরে আটক 2টি ফিশিং ট্রলারের 78 জন নাবিক ও জেলে এবং জলোচ্ছ্বাসের সময় ট্রলার ডুবির ঘটনায় আরও 12 জন জেলে সহ মোট 90 জনকে একসাথে ভারত থেকে মুক্ত করা হয়েছে। মইনুল হাসান, চ্যানেল আই।
কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার 14 বছর আজ। দেশ বিদেশে আলোচিত নির্মম এই হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি তার পরিবার। ভারতের উচ্চ আদালতে ঝুলে আছে বিচারিক কাজ। 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে মারা যায় কিশোরী ফেলানী খাতুন। ফেলানীর মরদেহ কয়েক ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকার দৃশ্য দেশ বিদেশের গণমাধ্যম সহ মানবাধিকার কর্মীদের মাঝে সমালোচনার ঝড় তোলে। 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারের বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার কাজ শুরু হয়। একই বছরে 6 সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় বিএসএফের বিশেষ আদালত। বিজিবির আপত্তিতে 2014 সালের 22 সেপ্টেম্বর পুনর্বিচার শুরু হলে সেখানেও অভিযুক্ত অমিয় ঘোষকে খালাস দেওয়া হয়। 2015 সালের 14 জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুমের মাধ্যমে ফেলানীর বাবা নূর ইসলাম উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। কয়েক দফায় শুনানির দিন পিছিয়ে এখনও আদালতেই ঝুলে আছে পিটিশনটি। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে সীমান্ত হত্যা অনেকাংশে কমবে বলে জানান এই আইনজীবী। ফেলানী হত্যার বিচারের মধ্য দিয়ে যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে এবং ভারত বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটার উন্নয়ন হবে। নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ডের অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলের সমুদ্র সচেতনতা বাড়ানো এবং সমুদ্র সম্পদ ব্যবহারকারী সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। বক্তৃতা করেন SMWT এর অধিনায়ক ক্যাপ্টেন জামাল উদ্দিন। সেমিনারে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী, কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। গাজীপুরের টঙ্গী 27 এলাকার গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক খায়রুন্নেসার বিরুদ্ধে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি না নেওয়া, অর্থের বিনিময়ে বিদ্যালয়ের সাবমার্সিবলের পানি ব্যবহার করে জমিতে সেচ দেওয়ার অভিযোগ এনে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক খায়রুন্নেসার অপসারণ চেয়ে মানববন্ধন করেন তারা। সোমবার দুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগে টঙ্গী শিক্ষা অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন করা হয়। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। রংপুর বিভাগের বৈষম্য নিরসনে আগামী 8 মার্চ ঢাকায় জাতীয় কনভেনশন করতে যাচ্ছে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। কনভেনশন প্রাক প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ মামুন। নড়াইলে সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছে টেলিভিশন সাংবাদিক ফোরাম। মেহেরপুর 9 নং ওয়ার্ড পৌরসভার শিশুবাগান পাড়া, গোরস্থান পাড়া, ইসলাম পাড়া ও সার্কিট হাউস পাড়ায় পুনরায় ভোটার অন্তর্ভুক্তি করার দাবিতে মানববন্ধন করেছেন নাগরিকরা। ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া বিদ্যাগঞ্জে 1000 শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে তাঁতি দল। চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গার উপজেলার গোকুলিয়াতে 200 পরিবারকে শীতবস্ত্র সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। নাটোর সদরের দিঘেপাতা ইউনিয়নের ভাতুরিয়া গ্রামে গাওয়ালি সিন্নির আয়োজন করেছে বিএনপি ও যুবদল। নীলফামারীর টুপিমারি মাজার মাঠে নীলান্ড থিম পার্কের সহযোগিতায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় সাবেক ছাত্রদল নেতা রেদওয়ানুল হক। সিরাজগঞ্জে আয়েশা রশিদ বিদ্যার নিকেতনের সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন করেন আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার রাকা ইসলাম। টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান বিষয় উঠে আসে মতবিনিময় সভায়। মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী চন্দ্রিমা থানার কৃষক দলের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নাসির হোসেন অস্থির। সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা কৃষক দলের আহ্বায়ক মুমু ইসলাম। রাজীব আহমেদ, চ্যানেল আই।
চ্যানেল আইয়ের সিনিয়র নিউজরুম এডিটর সাদিয়া ওমরের বাবা আইসিডি-ডিআরবির ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সাবেক প্রধান ওমর রেজা আব্দুল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মঙ্গলবার সকালে বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জোহরের পর মিরপুর ও কালচিতে জানাজার নামাজ শেষে মিরপুরে তাকে দাফন করা হয়। এই ছিল জনপদের খবর। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।